জেন জি আন্দোলন ভবিষ্যতে কি সাধারণ মানুষ আগের মতো সাড়া দেবে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও সর্বশেষ ভারতের বিভিন্ন আন্দোলনের তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু একটি প্রশ্ন এখন অনেকের মনে, ভবিষ্যতে জেনজি আন্দোলনের ডাক দিলে সাধারণ মানুষ কি আগের মতো মাঠে নামবে? সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের অংশগ্রহণে বড় বড় আন্দোলন হয়েছে। এসব আন্দোলনের লক্ষ্য, পদ্ধতি, ফলাফল এক এক দেশে এক এক রকম ছিল। তবে জনমতের আলোচনায় কয়েকটি বিষয় বারবার উঠে এসেছে। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আন্দোলনকারীর ব্যবহৃত আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ভাষা, ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি অনেক মানুষের কাছে নেতিবাচক বার্তা তৈরি করেছে। দ্বিতীয়ত, কোথাও কোথাও অবনতির ঘটনাও সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। যদিও এসব ঘটনার জন্য সব আন্দোলনকারী বা পুরো জেনজি প্রজন্মকে দায়ী করা ঠিক নয়। অন্যদিকে অনেক তরুণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, সামাজিক পরিবর্তনের দাবি, রাজনৈতিক পরিবর্তনের দাবি তুলেছেন এবং গণতান্ত্রিকভাবে মত প্রকাশ করেছেন। তাই একটি প্রজন্মকে এককভাবে মূল্যায়ন করা বাস্তবতাকে পুরোপুরি তুলে ধরে না। ইতিহাস বলছে, সাধারণ মানুষ কোনো আন্দোলনে যোগ দেওয়ার আগে সাধারণত তিনটি বিষয় বিবেচনা করে: আন্দোলনের উদ্দেশ্য কতটা স্পষ্ট, আন্দোলনের পদ্ধতি কতটা শান্তিপূর্ণ এবং দায়িত্বশীল, নেতৃত্ব কতটা বিশ্বাসযোগ্য এবং জবাবদিহিমূলক। যদি এই তিনটি বিষয়ে মানুষের আস্থা তৈরি হয়, তাহলে ভবিষ্যতেও নতুন প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের জনসমর্থন পাওয়া সম্ভব। আর যদি আস্থা কমে যায়, তাহলে মানুষ দূরত্ব বজায় রাখতে পারে। তাহলে আপনি কি মনে করেন, ভবিষ্যতে জেনজি নেতৃত্বাধীন আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে, কমবে, নাকি সম্পূর্ণ নির্ভর করবে আন্দোলনের উদ্দেশ্য ও আচরণের উপরে? আপনার মতামত কমেন্টস করে জানান। দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার।